শিব ভোলার কথা আপনারা শুনবেন। হরে কৃষ্ণ। তাকাবেন, আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিব চতুর্দশী। এইদিকে মায়েরা, শিব চতুর্দশী কারা কারা পালন করেন হাত তুলুন তো একবার। প্রায় সবাই, বাহ খুব সুন্দর। এইদিকে নামান। শিব চতুর্দশী যারা পালন করেন, যারা করেন না তারা করবেন। কেন? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হলেন বাবা ভোলা। শুনবেন, পৃথিবীতে ভারতবর্ষের যত যত জায়গাতে কৃষ্ণ মন্দির আছে দামি দামি, প্রত্যেকটি জায়গায় হরির পাশে হর বসে আছে, প্রতিটি জায়গাতে। কেন? বৈষ্ণব ছাড়া গোবিন্দ পাওয়া যায় না, হর ছাড়া হরি মেলে না। এই জন্য আপনাদের সবাইকে শিব পুজো করতে হবে। এই দিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। শিবরাত্রির ব্রত যারা করবেন তাদের জন্য বলি, আগের দিনে আপনাদের হবিষণ্ণ করতে হবে। কি বললাম? জেরে বলুন। আগের দিনে হবিষণ্ণ করতে হবে। যে বিছানাতে আপনি শুয়ে থাকেন সেই বিছানায় আপনাকে শোয়া যাবে না। কোথায় শোবেন? নিচে কম্বল পেরে বা ব্ল্যাঙ্কেট দিয়ে আপনাকে শুতে হবে। জেনে নিন, যেদিন শিব চতুর্দশীর দিন সেদিন 3টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন হাত দিয়ে। কি বললাম? 3টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে শিবলিঙ্গ পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে। দ্বিতীয় প্রহরে আপনার কি করতে হয়? শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করতে হয়, দধি দিয়ে স্নান করতে হয়, দই দিয়ে। আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। জেনে নিন মায়েরা, শিব চতুর্দশী পালন যারা করবেন তাদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন, হ্যাঁ মায়েরা তো অনেকেই করেন, দাদা ভাইয়েরাও করেন, প্রত্যেকের কর্তব্য। হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মাসে একটা করে সুন্দর সুন্দর নিয়ম আছে ধর্ম পালন করা, সেই পথগুলো আপনাদের জানতে হবে। আজকে হরিবাসর এসছেন। এইবার বলে দিই, শিবলিঙ্গে আপনারা জল ঢালেন, আবার শিবলিঙ্গে দুধ, দই আর ঘি দেন। কিন্তু তামার পাত্রে যদি কোনোদিন আপনারা দুধ, দই এবং ঘি দেন, শাস্ত্র বলল ওটা বিষের তুল্য। তাই বারবার অনুরোধ রইল, আপনার শিব মন্দিরে যাবেন কিন্তু কেউ তামার পাত্রে ঘি, দুধ, দই দেবেন না। তামার পাত্রে শিবলিঙ্গে জল দিতে পারেন, তামার পাত্রে, পিতলের পাত্রে যদি আপনি দুধ, ঘি দেন কোনো অসুবিধা নেই। তবে যদি সবচাইতে ভালো হয় যদি সিলভার পাত্রে দেওয়া যায়। মানে সিলভার মানে কি মায়েরা? ওই যে রূপোর পাত্রে দেওয়া যায়। রূপোর পাত্র তো ক্ষমতা সবার নাই, তার জন্য ব্যবস্থা করে দিয়েছে মহাজনরা। কি বলেছে? অতি উত্তম হয়, বাবা খুব প্রসন্ন হয় যদি মাটির কোনো পাত্র দিয়ে আপনি দুধ, ঘি, দই বাবাকে দিতে পারেন। এইবার বলে দিই আপনাদেরকে, বাবাকে তো তা দিলেন, কিন্তু বেলপাতা কি দেবেন? শিব পুরাণ বলেছে বেলপাতা যেমন অবস্থায় পাবেন, ছেঁড়া, ফাটা, কাটা, এমনকি শুকনো পাতার গুঁড়ি, যা দেবেন বাবা তাতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। বাবার নাম আশুতোষ। কিন্তু যদি আপনাদের এলাকাতে বেলপাতা খুব বেশি পাওয়া যায়, তাহলে বাবা শিবকে কটা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়? যদি পেয়ে যান তাহলে কটা বেলপাতা দিলে খুশি হয়? 3টে নয়, 5টা নয়, 11টাতে দিলে খুশি হয়। 11 কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, এই জন্য বাবাকে বলা হয় রুদ্রকে, সংস্কৃত ভাষায় 11 বলা হয়। এই জন্য 11টা বেলপাতা আপনি শিবলিঙ্গে দিতে পারেন। মায়েরা, বেলপাতার কোন জায়গাটা আপনি শিবলিঙ্গে দেবেন যাতে শিব খুশি হবে জেনে নিন। বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর, একটা নরম। না কি বলছেন? তা কঠোর দিকটা দেবেন না নরম দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। কেন? কঠোর দিকটা যদি শিবলিঙ্গে দেন, শাস্ত্র বলছে বজ্রপাতের সমান হয়ে যায়। যখনই বেলপাতা দেবেন শিবলিঙ্গে, তখন বেলপাতার যে ডাঁটটা আছে, ডাঁট বুঝেন, ওই ডাঁটটা কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। খুব নিয়ম আছে, অত সোজা নয়। আপনি শিবলিঙ্গে জল দিলেন মায়েরা, কবার পরিক্রমা করবেন? পরিক্রমা করবেন হাফ বার, অর্ধেক বার। দেবতার মন্দির 3 বার পরিক্রমা করতে হয়, ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়, শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় হাফ বার। কীরকম? এটা ধরুন শিবলিঙ্গ, এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে পেরুচ্ছে না, পেরিয়ে গেলেন না, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু পেরিয়ে গেলেন না, এটাকে হাফ বার বলা হয়, অর্ধেক বার বলা হয়। এবার শুনে নিন মায়েরা, এই দিয়ে তাকান, বিল্বমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তাকাবেন, মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা। তাকাবেন, মা খক খক করে কাশে, ফোটা ফোটা রক্ত হাতে পড়ে। বিল্বমঙ্গল গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে,
মা তখন বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া। এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলবেন যদি কোনো মা অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট ছটফট করে, তার মা যদি তার বাচ্চা যদি বারবার মায়ের কাছে যায়, মা কি তাকে কোলে নেবে না, আদর করবে না? আপনারা সবাই বলছেন হ্যাঁ করবে। তাহলে বিল্লমঙ্গল যখন তার মায়ের কাছে যায়, বিল্লমঙ্গল দিয়ে মা তাকে তাড়িয়ে দেয় কেন? একটাই কারণ, কি বলুন তো? সে জানে আমার যে রাজরোগ হয়েছে তা যদি আমার ছেলের হয়ে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তাই বারবার দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল জোর করে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার হাতে এটা কি? বিল্লমঙ্গলকে তার মা বলল, বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। বিল্লমঙ্গল বলল, মা বুঝতে পারলাম না। মা কেঁদে কেঁদে বলল, খোকারে এই পৃথিবীতে আমার আর জায়গা হবে না, আমি অজানা দেশে চলে যাব যেখানে কেউ খুঁজে পাবে না। বাচ্চা বিল্লমঙ্গল মায়ের গলাটাকে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। মা তখন চিৎকার করে বলল, চুপ কর হতচ্ছাড়া, তুই কেন যাবি, আমি চলে যাব। হঠাৎ বিল্লমঙ্গলের মা মারা গেল। মাচাই করে বিল্লমঙ্গলের মাকে নিয়ে যাচ্ছে, বলো হরি বল। বিল্লমঙ্গল চিৎকার করছে মা মা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা অনুভব করুন, কোন একটা বাচ্চা ছেলের মা মরে গেল, তাকে যখন মাচাই করে নিয়ে যাচ্ছে, বাচ্চা যদি আছাড় খেয়ে রাস্তায় কাঁদে, কোন মায়ের না কষ্ট হয়? একজন মা বলে উঠল, খোকারে ওরে বিল্ল, তোর মা মরে গেল তো কি হবে, আমাকে মা বলবি, কোনো ক্ষতি নাই, আমাকে মা বলবি, আমি তোকে সন্তান রূপে ভালোবাসবো। ওটা তো দুদিনের জন্যে মা, আসল মা চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না। যতজন কীর্তন শুনছেন, কীর্তন শুনতে বসেছেন, মনস্থির করে তাদের কাছে নিবেদন রইল, কাল থেকে তো আবার পদাবলী শুরু হবে, আপনাদের কাছে নিবেদন রইল, নাম শুরু হবে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল যতক্ষণ বসে থাকবেন মন দিয়ে শুনে নিন, যে যেখানে কীর্তন শুনছেন, মায়ের মতো আপন কেউ হয় না। এই দিকে তাকাবেন। বাবা তো 10 দিন আনন্দ করেছে মাত্র, কিন্তু মা কি করেছে? সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, এরই নাম হলো মা। বাবা মা দুটোই সমান কেন? বাবা হলো ছেলে মেয়ের কাছে ব্যাংক, ব্যাংক যা চায় তাই পায়, আর মা হলো ভালোবাসার ব্যাংক, যেখান থেকে ভালোবাসা পাওয়া যায়, আদর পাওয়া যায়। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, দেখবেন শ্রাবণ মাসে অনেক ছেলে বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে শিবলিঙ্গে, 10 কিলোমিটার হেঁটে হেঁটে ঘেমে যাচ্ছে, ছটফট করছে, পা ফুলে যাচ্ছে। বাবা ভোলাকে যখন জল দিতে যাচ্ছে, বাবা ভোলা প্রশ্ন করছে, খোকা আমাকে তুই জল দিতে আসছিস, তার আগে তোর বিবেককে জিজ্ঞেস কর, কি তোর যখন বাবা গ্রীষ্মকালে কষ্ট করে রৌদ্রে কর্ম করে বাড়ি ফেরে, তখন তুই বাবার মাথায় একটু জল দিয়েছিলি তো? আগে জীবন্ত বাবাকে দে, তবে আমাকে দিলে খুশি হব রে। তোর মা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল, মা একটু জলের জন্য কাতরাচ্ছিল, মাকে দিয়েছিলি তো? আগে মাকে দে, বাবাকে দে, তবে হবে। দুর্গার অষ্টমীতে অনেক ছেলে তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নতুন কাপড় পরে পুষ্পাঞ্জলি দিতে যায়। মা যেন তাকিয়ে তাকিয়ে বলতে চায়, খোকারে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমার জন্য এত ফলমূল এনেছিস, যে জীবন্ত বাবা মাটা ঘরে বসে আছে, আগে ওদের জন্য ফলমূল নিয়ে যা, ওদের পেট ভরিয়ে দে, খুশি হব আমি। সবচাইতে দুঃখের কি ব্যাপার বলুন তো? কীর্তন করাচ্ছি, অনেক কীর্তন করছি, কিন্তু আসল জায়গাতে আমরা ফাঁকা রয়ে গেছি। মহাপ্রভু সারাদিন পর যখন বাড়ি ফিরতেন, সচিমাতার মায়ে প্রণাম করছেন, চরণে প্রণাম করতেন, বেরোবার সময় প্রণাম করতেন। ভগবান হয়ে জগতের মানুষকে শেখালেন যে পৃথিবীতে বড় হতে গেলে প্রথমে মাকে ভালোবাসতে হয়, বাবাকে ভালোবাসতে হয়। যারা পরম প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্যা আছেন, তারা জানেন যে অনুকূল ঠাকুর এত বড় হয়েছিল কেন? একটা কারণে, নিজের মায়ের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছিল অনুকূল ঠাকুর। শুধুই এত বড় হয় না,
নাই। নিজের বাবার অসুখ করেছিল ছোটবেলায়, 2.5 কিলোমিটার দূরে মুড়ির দোকান করে নিজের বাবা মাকে সুস্থ করেছিল, এরই নাম অনুকূল ঠাকুর। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা, সংসারে যদি মা বাবা কেঁদে কেঁদে বেড়ায়, আর তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াও, তোমার কোনো লাভ হবে না যদি নিজের জীবন্ত বাবা মাকে সেবা না করতে পারো। তাকাবেন আমার দিকে, তাকাবেন সবাই। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয় একটা বাচ্চার। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে হেলেঞ্চা বাজারে যদি কোনো ফ্ল্যাট থাকে, ওখানে বাড়ি করে বাস করে, সবার জায়গা হয়। যার জন্যে পৃথিবীর আলো দেখলে তাদের দুজনেরই জায়গা হলো না। কিসের কীর্তন শোনা? কেন কীর্তন শুনবেন? কেন হাততালি দেবেন? কেন দাঁড়িয়ে থাকবেন? রাত্রিবেলায় নিজের বিবেককে প্রশ্ন করবেন। যার জন্যে পৃথিবীর আলো পেলেন, যার জন্যে পৃথিবী দেখতে পেলেন, সেই মাকে কিছু দিলেন তো? প্রশ্ন করবেন আপনার বিবেককে, প্রশ্ন করবেন নিজেকে। আমি বড় হয়ে আমি বুড়ো হব, আমার ছেলে বড় হবে, আমি তার কাছে পাবো তো? আলবাত পাবে না, 100% পাবে না। দাঁড়িয়ে বলে গেলাম স্টেজের ওপরে, যদি কোনো মেয়ে নিজের আত্মহংকারে, গরমে অহংকারে বৃদ্ধাকে কাঁদায়, খেতে দেয় না, দুটো খেতে দিলে 1000টা কথা শোনায়, সেই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এই প্রদীপ পালের বাণী, তৈরি হয়ে থেকো তুমি। যেদিন তুমি বুড়ো হবে, তোমার ছেলে বড় হবে, তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, তুমি চোখের জলে ভাসবে আর ভাত খাবে, সেই দিন বুঝবে কি কর্ম তুমি করেছিলে। যেমন কর্ম সেরকম ফল। বিবেককে প্রশ্ন করবেন, আমি কি করলাম? এত বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, আসল জনকে তো দিলাম কিনা? মায়েদের কাছে নিবেদন রইল, যারা কম বয়সের মা আছেন, মেয়ে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনি বিবেককে প্রশ্ন করুন, বারবার ধর্ম তাকিয়ে কাজ করুন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মা আমার হিসাব বোঝে না গো, হিসাব বোঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে 3টে রুটি মুখে ভরে দেয়। মা আমি খেতে পারবো না, তবু দাও কেন? মা তখন বলে, তুই বড় হবি না, তোকে খেতে হবে না। তোমার কই? তোর বয়সে আমি অনেক খেয়েছি, আমার না খেলেও চলবে। এরই নাম মা, যে পাতাতে নিজের খাবার দেখে না, ছেলের মুখে তুলে দেয়। প্রশ্ন করবেন বিবেককে। আজকে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভুলে যেও না, ভক্তি করো, তোমার যাবার পথ পরিষ্কার। রক্ত তোমার যেমন হবে, তুমি যা করবে, তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে তাই শিখবে। আমি শুধু বলতে চাই, মায়েরা, ভালোবাসা নিম্নগামী। তাকান আমার দিকে, ভালোবাসা নিম্নগামী। কেমন নিম্নগামী? আমার দিকে তাকাবেন। আমি আমার ছেলে, আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আমার ছেলেকে ভালোবাসবো, তার ছেলে তাকে ভালোবাসবে, তার ছেলে তাকে ভালোবাসবে। ভালোবাসা ওপর দিকে যায় না গো, শুধু নিচের দিকে যায়। এই জন্যে গন্ডগোল। কেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি একটা বাজারে এক বাবা প্রচণ্ড ব্যস্ত, ফোনে কথা বলছে, বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছে। বাচ্চা 1000 প্রশ্ন, বাবা ওটা কি? ওটা ছাগল। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বল বাবা কি বলছিস? ওটা কি? ওটা খেলনা। বাবা ওটা কি? ওটা হাতি রে। আমার কাজ আছে, তাড়াতাড়ি চল। বাবা ওটা কি? ওটা ঘোড়া রে। ও বাবা, ওই মানুষটা বয়স হয়ে গেছে কেন? চুলগুলো পেকে গেছে। ওরে বুড়ো মানুষ, তো দাদুর মতো। ও আচ্ছা। 1000 প্রশ্ন করছে ছোট্ট ছেলে, বাবা 1000 প্রশ্নের উত্তর দিচ্ছে। বিচার করে বলবেন তো, সেই ছেলে যখন বড় হবে, সেই বাবা যখন বুড়ো হবে, ঘরের এক কোণে বসে থাকবে, ভালো করে চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না। যখন ছেলের বন্ধুরা বাড়ি আসবে, তখন বাবা কোণ থেকে বসে বসে বলবে, খোকা কে এসেছিল রে? তখন ছেলে আবার কি বলে জানেন? চুপ করো, তোমার তাতে কি? তুমি খাও দাও, চুপচাপ বসে থাকো, কে এলো তোমার দেখে লাভ নাই। ছোটবেলায় 1000 প্রশ্ন করেছিলি, তোর উত্তর দিয়েছ। একটা প্রশ্নের উত্তর চাইলাম, তুই দিতে পারলি? বিবেককে প্রশ্ন করুন। আজকে আসরটার দিকে তাকান, কেন এত স্থির হয়ে গেল?
প্রেম যদি ঢালা হয় মানুষ প্রেমে বিভোর হয়ে যায়, সবাইকে শিক্ষা দিয়ে যায়। এদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিতের দেখবেন সামনের দাঁত দুটো নাই। প্রশ্ন করবেন কেন? মায়ের ভালোবাসা কতখানি চাণক্য পণ্ডিত শিখিয়ে দিয়ে গেলেন। তাকান আমার দিকে। চাণক্য যখন 4 বছর বয়স, তখন তার একজন কি জানো জ্যোতিষ এসে বলছে, মা তোমার ছেলের লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। রাজা হবে? হ্যাঁ। আচ্ছা বলুন তো, কোনো মা যদি জানতে পারে আমার ছেলে রাজা হবে, মায়ের কত আনন্দ হয়। চাণক্যকে কোলে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে বললো, খোকা শুনেছিস? বলে কি? তুই নাকি রাজা হবি। আচ্ছা খোকা, তুই রাজা হয়ে যাবি, অনেক টাকার মালিক হবি, তুই আমায় ভুলে যাবি না তো? ছেলে বলল, মা রাজা হব কি করে? বলছে তোর সামনের দাঁত দুটো বড়, ওই দাঁত দুটো লক্ষণ দেখে বলল তুই রাজা হবি। তখন সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব 5 বছর বয়সে একটা ছোট্ট পাথরের টুকরো এনে সামনের দাঁত দুটো ফটাফটে ভেঙে দিল। যখনই ভেঙে দিয়েছে, অমনি ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে তার মা বলছে, এই বোকা কোথাকার, কি করলি? সামনের দাঁত দুটো ভেঙে দিলি, গড়গড় করে রক্ত পড়ছে, লাগছে না তোর? কি করলি তুই? মা জ্যোতিষ বলেছে সামনের দাঁত দুটো বড়, আমি রাজা হয়ে যাব। আমি যদি রাজা হয়ে যাই তোমায় ভুলে যাব, আর যদি আমার দাঁত দুটো না থাকে আমি আর রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কত সুন্দর শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি বড় মানুষ, যারা বড় মাপের মানুষ হয়েছে, ইতিহাস ঘেঁটে ঘেঁটে দেখবেন সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে। মানুষ যখন মারা যায় হাত তুলে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কি মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? একবার জোরসে বলবেন, কি মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা কিছু বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে দিই। যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, জীর্ণ হয়ে গেলে কাপড় পাল্টে নতুন কাপড় পরবো। আমাদের দেহ জীর্ণ হয়ে গেলে কি হবে মা? আমরা নতুন দেহে যাব। প্রশ্ন হবে, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরিষ্কার জেনে নিন পরের জন্মে আপনি পশুকুলে জন্ম নিচ্ছেন। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনি মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে যিনি মহাপুরুষের মতো কর্ম করেন, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন, কি করে জানলেন? এইদিকে তাকান। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বলে রাখি মায়েরা, যত হরিনাম শুনবেন জীবন আপনাদের সিদ্ধ হয়ে যাবে ভগবানের নামে। এই দিয়ে তাকাবেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, স্বর্গে যাবেন না নরকে যাবেন কি করে বুঝবেন? আপনাকে দেখলেই বোঝা যাবে। আজকে হেলাঞ্চাতে কেউ মারা যাক, কালকে হেলাঞ্চাতে কেউ মারা যাক, আপনারা দেখতে যাবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, দেখবেন পরিষ্কার বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করেন কি করে বুঝবো? কোথা থেকে বলছেন? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, জগৎ ও আমি। তাকান আমার দিকে, তাতে লেখা আছে পরিষ্কার করে, মানুষ যখন মারা যায়, যদি মৃত্যুর সময় তার মুখটা বিকৃত বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা মনে হয় যেন ঘুমিয়ে গেছে গো, আপনারা বলেন না, দেখতে গেলাম লোকটা মরেছে, 4 দিন ঘুম হয় নাই দিদি, মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর কেউ মরে যাবার পর যদি মনে হয় সুন্দর ঘুমাচ্ছে, মালা পরানো আছে, জানবেন উনি গেলেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়, যার কর্ম ভালো হবে মৃত্যুর সময় তার মনে হবে সে যেন ঘুমাচ্ছে। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আর কি দেখে বুঝবেন? হেলেঞ্চা বাজারের পথ দিয়ে বলো হরি হরি বল বলে যখন নিয়ে যাবে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। দশচক্রে ভগবান। আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট ছিল, বদমাশ ছিল, মূল্য ভালো হলো, গ্রামটা শান্তি হলো, বাজারটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। প্রশ্ন করবেন, আপনি যতদিন বাঁচলেন কর্মফলটা যাবে কি করে? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়,
ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে করেই নিয়ে চলে যায়। এই দিকে তাকাবেন, ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোই। আমার দিকে তাকান সবাই, 2টো চোখ গুনবেন, 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন স্বর্গে। নিচের দিকে 2টো দরজা, পায়ু উপস্থ, মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে ভাগবত বলছে আপনি নরকে গেলেন। তাহলে এই 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি বুঝবেন কি করে? এইদিকে প্রাণ গেল, প্রস্রাব পায়খানা যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, জানবেন ইনি যাচ্ছেন নরকে, নিম্নগামী, নিচের দিকে। কিন্তু আপনি স্বর্গে যাবেন, আপনি কি করে বুঝবেন আপনার চোখ দিয়ে প্রাণ গেল? অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় কানগুলো খসখসে মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় নাকের ফুটোগুলো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। আপনাদের সামনে নিবেদন রইল, বাবা মন যদি থাকে কেয়া বনে কি করিবে হরিনাম সংকীর্তন। তবে আপনারা কীর্তন শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন, বুঝে বুঝে শুনবেন, কথাগুলো বাড়িতে গিয়ে ব্যবহার করবেন। এরকম যেন না করেন, কিছু মনে করবেন না। একটা জায়গাতে শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, কীর্তনিয়া, হ্যাঁ ঠিক আছে রেখে যাও, রেখে যাও। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মায়েরা শাশুড়ি বৌমা পাশাপাশি কীর্তন শুনছে। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, কীর্তনিয়া কি বলছে দেখুন, মা মা, বাচ্চা নিয়ে নয়, চুপচাপ বসতে দিন, ওকে শুনতে দিন। এইদিকে মা বলে কি, তোমার বাড়িতে কোনো পশু যদি আসে না, আচ্ছা, তাকে খাবার দিতে হয়, খাবার খাওয়াতে হয়, তোমার মঙ্গল হয় গো গৃহস্থীর। ও মা, পশুকে খাওয়াতে হয়। মেয়েটি খুব সুন্দর শুনছে আর মনে মনে ভাবছে, এবার যদি আমাদের বাড়িতে কোনো পশু আসে, পাখি আসে, আমি খাওয়াবো। এখন লক্ষ্য করুন মায়েরা, শাশুড়িও শুনেছে, বউ শুনেছে। শাশুড়ি মা ঘরের ভেতরে রান্না করছে আর বউ বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছে পাশের বাড়ি থেকে একটা গরু এসে এরা গম মিলেছে উঠোনে, দিব্যি গম খাচ্ছে। আর বউটা বলছে খা খা, আরো খা। কালকে কীর্তনিয়া বলেছে খেতে দিতে হয়, খা আরো খা। শাশুড়ি বেরিয়ে বলছে তোমার লজ্জা করে না, আমাদের পেটের খাবার তুমি গাভীকে খাওয়াচ্ছ? বলছে মা, কালকে কীর্তনিয়া কি বলেছে যে পশু পাখি যদি বাড়িতে আসে তাহলে খাওয়াতে হয়, গাভী এসছে ওই জন্য আমি দিব্যি খাওয়াচ্ছি। সঙ্গে সঙ্গে বলছে ওগো শোনো, কীর্তন শুনতে গেলে যেমন ধুলোর ওপরে বসো, উঠবার সময় ঝেড়ে দিয়ে ধুলো ওইখান থেকে চলে আসো, যা শুনবে ওইখানে শুনে আর বাড়ি নিয়ে এসো না, তাহলে গন্ডগোল আছে। না না, ভালো কথা, ভালো কথা শুনবেন। রামকৃষ্ণদেব বলেছে, ওরে বিলে, ভালো কথাগুলোকে গেরো দিয়ে রাখ, দাগ দিয়ে রাখ, তোর জীবনে কাজে লেগে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, সবাই করজোরে বসুন। বিল্লমঙ্গল তাড়াতাড়ি চিন্তাকে ধরে বলল, চিন্তা। এই দিয়ে দেখাবেন, কীর্তন এমন একটা জিনিস, আজকে প্রায় এখানে 10-12 হাজার মানুষ বসে আছেন। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একাঙ্ক নাটক করতে হয়, এতগুলো লোকগুলোকে চুপ করে বসিয়ে রাখতে হয়। কেন? কথার দ্বারা, গানের দ্বারা, পরিশ্রমের দ্বারা, আমার সম্প্রদায়ের পরিশ্রমের দ্বারা, আমার দ্বারা। আমার দিকে তাকাবেন, যে যেখানে সামনে বাচ্চাদেরকে বসাবেন না, এদের ঘোরাফেরা করাবেন না, বারবার নিবেদন রইল। তাকান আমার দিকে। যখনই বিল্লমঙ্গল ছুটে এলো, ঠাকুর, আহা, চিন্তা ছুটে এসে বলল, ঠাকুর ঠাকুর, কি পারলে না গো? না। ও ঠাকুর তুমি পারলে না? বলে না, পারলাম না। একটা রাত্রি তুমি আমার যে থাকতে পারলে না? না, মনে হলো 1 মাস আসি নেই। ঠাকুর, এত রাত্রিতে নদীতে প্রচন্ড জল, তুমি পার হলে কি করে? কেন গো? এই যে তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছো না, ওটাকে ধরে এলা। আমি তোমার জন্য কাঠ পাঠিয়েছি? কি ফালতু কথা বলছো তুমি? কাঠ পাঠিয়েছি, হ্যাঁ। আচ্ছা, তুমি প্রাচীর পেরোলে কি করে? কেন গো? দড়ি ঝুলিয়ে দিয়েছো। আমি দড়িটাকে, দড়ি? আমি দাসী দরজাটা খুলতো, জেনে দরজা খুলেছি, আলো আলো, তখন সূর্য উঠছে আস্তে আস্তে, চমকে উঠল চিন্তামণি। দড়ি নয় মা, একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বাইরে ছিল, কালো সাপ। দড়ি ভেবে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে। এই দিকে তাকাবেন, ছুটে গেল নদীর কিনারায়, কোথায় কাঠ পাঠিয়েছি দেখাও, চলো। দেখতে গেল, মা কাঠ নয়, একটা মরা মানুষ ভাসতে ভাসতে আসছিল। অন্ধকারে কালো কাঠ ভেবে বিল্লমঙ্গল নদী পার হয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটো ধরে বলল, ঠাকুর, এত প্রেম তুমি দিলেই অভাগিনীর জন্য, আমার মতো মেয়ে তোমার প্রেম পাবার জন্য নয়। তুমি যে ব্রাহ্মণ গণের সন্তান, আমি যে পতিতা মেয়ে। দেখুন নারী কেমন হয়। এখনকার মেয়েরা সৌভাগ্য চিহ্নগুলো পর্যন্ত মাথায় রাখে না।
অনেক মেয়ে আছে সৌভাগ্য চিহ্ন কাকে বলে, স্মৃতির সিঁদুর, স্বামীর দেওয়া একটা টিপ, হাতের শাখা, হাতের নোয়া, এগুলো এখন আধুনিক প্রযুক্তিবিদ্যায় পড়াশুনো করে অনেক মেয়েদের নিতে লজ্জা লাগে। অন্যান্য ধর্মের মেয়েরা নিজেদের ধর্মের জায়গায় পাকা, আর আমরা তো লজ্জার জায়গায় বাস করছি। ছি ছি ছি, ধিক্কার যারা এই মেয়েদেরকে বিবাহের পরে সিঁদুর পড়তে যার লজ্জা পড়ে, বিবাহের পরে অপমান করেন আপনার স্বামীর দেওয়া সিঁদুরকে, আপনার স্বামীর দেওয়া শাখাকে। কিসের পত্নী আপনি? আসলে তা নয়। স্মৃতিতে সিঁদুর না থাকলে, হাতে শাখা না থাকলে দু চারজন আমার দিকে তাকাবে ভালো করে, এই জন্য আসল উদ্দেশ্য। তাই এই সমস্ত নারীগুলো নারী নয়, এরা নারী। এ সমস্ত মেয়ের সঙ্গে যারা সংসার করে সেই সংসার বেশি দিন টেকে না। কেন? ওই মেয়েটার আসল উদ্দেশ্য সংসার করা নয়, ওই মেয়েটার আসল উদ্দেশ্য হলো আবার কাউকে ভালো পেলে তার হাত ধরে চলে যাবার উদ্দেশ্য। সনাতন ধর্মকে রক্ষা করলো না। সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর শিক্ষা আছে, এই সনাতন ধর্মকে বাঁচান মায়েরা। সনাতন ধর্মে শিখিয়ে দিয়েছে কবে কবে ক্ষৌর কর্ম করবেন, কবে কবে নখ কাটবেন, কবে কবে চুল কাটবেন, কবে কবে নখ কাটবেন, কবে কবে চুল কাটবেন। সনাতন ধর্মে শিখিয়ে দিয়েছে। আপনার তো যে কোনো দিন কেটে নিন। আমার দিকে তাকান, সনাতন ধর্ম বলেছে কোন দিন চুল কাটতে নেই। ক্ষৌর কর্ম মানে চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা, মেয়েদের ভুরু চাঁচা, না কি বলছেন? ওটারও বার আছে। যে কোনোদিন ভুরু চাঁচতে যাবেন তা নয়। আগেকার মেয়েদের দেখবেন কোমর পর্যন্ত চুল থাকতো, মেয়ে দেখতে গেলে বলতো মা তোমার চুলগুলো একবার খোলো তো। এখন আবার গিয়ে বলে দেখবেন কি হয়। এখন তো চুল নাই, ইউ কাট, ভি কাট, বব কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর নেড়া কাট। কোন জায়গায় যে পৌঁছাচ্ছে আমি কিছু বুঝছি না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমরা কত অধঃপতনের জায়গায় গেছি। একটু তাকান, হেলেঞ্চা বাজারে আছে কিনা জানি না, অন্য বাজারে আমি দেখেছি, কি দেখেছি, মুরগির দোকান খুলেছে মাংসের, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। লিখেছে কি কাটা 230 আর গোটা 110। লজ্জা করে না? আমরা এইদিকে তাকাবেন কোন জায়গায় পৌঁছাচ্ছি। আমরা নিজে আমাদের ধর্ম বুঝি না, আমরা কি করছি আমরা নিজেরা চিনতে পারি না। তাকাবেন আমার দিকে, জুতোর দোকান করেছে, চটির দোকান করেছে, ওপর লিখেছে চৈতন্য শু হাউস। মহাপ্রভুকে অপমান করছে। কেন? জুতোর প্যাকেটের উপরে চৈতন্য নাম লেখা আছে, আর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে। আমাদেরও লজ্জা লাগে না? দিব্যি জুতোর প্যাকেটটাকে নিয়ে হাত দিয়ে রাস্তা দিয়ে যাই, একবারও তাকাই না, আমাদের সচেতন হয় না। ওপরে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো ঢোকানো আছে। কি করছেন আপনারা? তাকাবেন আমার দিকে। সনাতন ধর্মের মানুষের কাছে আমার বারবার নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দু বলে গর্ব করুন। আমি হিন্দু, এই কথাটা যেমন স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে বলতে পারছিল, আপনি ঘরে বসে বলতে পারবেন না? কেন বলতে পারবেন না আপনি হিন্দু? কেন বলতে পারবেন না আমার ধর্ম সনাতন ধর্ম? এই সনাতন ধর্মে নারীদেরকে দেবীর স্থান দিয়েছে। এই সনাতন ধর্ম অন্য ধর্মের বিবাদ করে না। এই সনাতন ধর্ম অন্য ধর্মকে ছোট করতে জানে না। এই সনাতন ধর্ম সব ধর্মকে সম্মান করতে পারে। একমাত্র সনাতন ধর্ম। গর্ব হওয়া উচিত আমাদের, আমরা সনাতন ধর্মের ঘরে জন্ম নিতে পেরেছি। অথচ আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ও মায়েরা, বিয়ে হয় না, এইদিকে 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 এইদিকে, বিয়ে হয় না, বিয়ে আপনাদের বোধহয় কারো হয় নাই? না হয়নি। আচ্ছা, বিয়ে হয় তখন দেখবেন বিয়ে বাড়িতে মেনু চার্ট দেয়, ওপরে কি লেখা থাকে? রাধা বল্লভী। তার নিচে আবার কি সুন্দর লেখা থাকে, চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে আমরা কত অপমান, একটু বিচার নাই আমাদের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? অসভ্যর জায়গায় পৌঁছাচ্ছি, সভ্যতাগুলোকে ছেড়ে দিয়ে নোংরা জায়গায় পৌঁছাচ্ছি আমরা। বিচার করবেন আমার কথাগুলো, যেখানে বসে আছেন। রাধা বল্লভী লিখে তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট। ধূপকাঠির প্যাকেটটা কিনেছেন, রাধা কৃষ্ণের ছবি আছে, ধূপ দিচ্ছেন ঠাকুরকে, ধূপ দিচ্ছেন ঠাকুরকে, আরাধনা করছেন ঠাকুরকে। ধূপকাঠির প্যাকেট থেকে ধূপকাঠি শেষ, প্যাকেটটা নর্দমাতে ভাসছে।
যে প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি ওটা নর্দমাতে ভাসছে, মূর্তি রাধাকৃষ্ণকে ধুনো দিলে শেষ হয়ে গেল। একদিকে রাধাকৃষ্ণকে সম্মান, একদিকে অপমান। কার্তিক পুজো করছেন ছেলে হবে বলে, কার্তিক পুজো কর ছেলে হবে তোর। 3 দিন পুজো করলেন, কার্তিকটাকে গাছের গোড়াতে নামিয়ে দিলেন, ও আপনার দিব্যি জলে ভিজছে, ক্ষয় হয়ে যাচ্ছে, কুকুরে এসে চাটছে, কত জন্তু কত পাখির পায়খানা ওর উপরে পড়ছে। কি করছেন আপনারা? মূর্তিগুলো ভাসিয়ে দিতে পারেন না? বড় বড় মূর্তিগুলোকে গাছের নিচে জড়ো করে দিচ্ছেন। কে শিখিয়ে দিয়েছে আপনাদেরকে? কোথায় পেয়েছেন আপনারা? ভগবানকে দেবদেবীকে পুজো করে অপমান করার অধিকার কোথায় পেয়েছেন আপনারা? শিখে যান হরিবাসরে এসে অপমান নয় সম্মান দিতে শিখুন। বারবার নিবেদন রইল বাবা, চিৎকার করে মানুষের কাছে আর কত বলবো? প্রতিটি আসরে মানুষকে চৈতন্য জাগানোর জন্যে বারবার বলি, তবু শোনে অনেকে, অনেকে শোনে না। ছেলের জন্মদিন হচ্ছে, কেক কাটছেন। আপনারা কি করছেন মায়েরা? কি কাটছেন? কেক কাটছেন আর কি করছেন জোরে বলুন? মোমবাতি জ্বালাচ্ছেন। কি ডিজাইন! হ্যাপি বার্থডে টু ইউ ফুস। এটা আমাদের নয়। আমরা কোন জাতিতে ঢুকছি চিন্তা করুন। এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। আমরা কোন জায়গায় চললাম? সনাতন ছেড়ে বিচার করুন আমার কথাগুলো। মোমবাতি জ্বালানো আমাদের নয়, খ্রিস্টানদের বটে। কেক কাটা আমাদের নয়, খ্রিস্টানদের বটে। সনাতন ধর্মে কি বটে শুনলে চমকে যাবেন। একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দুটো তুলসী পত্র দিয়ে বলো, হে প্রভু, আমার ছেলে যেন একদিন প্রসাদ ভোজি হয়, তোমার চরণে নিজেকে আত্মসমর্পণ। কথা লেখা আছে। আবার দেখবেন আমরা মোমবাতি নয়, আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্দিরে বলতে হয়, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। কি সুন্দর সুন্দর জিনিস সনাতন ধর্মে আছে, আমরা ত্যাগ করে যাচ্ছি। সনাতন ধর্মে বলল মায়েরা একাদশীর দিনে ক্ষৌর কর্ম করতে নাই। এইদিকে একাদশীর দিনে চুল দাড়ি নখ কাটতে নাই, চতুর্দশীর দিনে কাটতে নাই, শনিবার কাটতে নাই, মঙ্গলবার কাটতে নাই, বৃহস্পতিবার দিন কাটতে নাই, বাড়িতে কোনো বাৎসরিক শ্রাদ্ধ হলে সেই দিন কাটতে নাই, এই বিশেষ বিশেষ দিনগুলোতে নখ কাটতে নাই, চুল কাটতে নাই। কত সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে। আপনারা এখন ব্রাশ ব্যবহার করছেন, যে দাঁতন নিমকাঠি ব্যবহার করতেন সেটা কত মাপের করবেন, কিভাবে করবেন, সব সনাতন ধর্ম শিখিয়ে দিয়েছে। কিন্তু আধুনিক পাশ্চাত্য জগতের শিক্ষায় ঢুকে গিয়ে আমরা সবগুলোকে শেষ করে দিচ্ছি। আবার সেই পুরাতনের দিকে আপনাদের ছুটে যেতে হবে। আগে মানুষ হেঁটে হেঁটে প্রচুর রাস্তা যেত, বাস ধরতো না, হেঁটে যেত, বাস থাকতো না। এখন বাসে যাচ্ছে, স্কুটিতে যাচ্ছে, ঠিক কথা, কিন্তু সকালবেলায় দেখবেন খালি মর্নিং ওয়াক করে করে বেড়াচ্ছে, আবার সেই জায়গায় পৌঁছাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন বিল্লমঙ্গলে হাতটা ধরে চিন্তামণি বলল, ঠাকুর যদি সত্যি আমায় ভালোবাসো তবে তুমি রাধাকৃষ্ণের চরণ পাবো। এই দেখো তোমার হাতে একটা রাধাকৃষ্ণের ছবি দিলাম, তুমি বৃন্দাবনে চলে যাও, যেদিন তুমি কৃষ্ণ পাবে সেদিন আমায় ডাকবে। বিল্লমঙ্গল যেতে যেতে নদীতে আত্মহত্যা করতে গেল। আমি আর বাঁচবো না, বৃন্দাবনে যেতে পারবো না, দরকার নেই, এখানে মরে দেবো জলে ঝাঁপিয়ে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যে যেখানে আছেন, এই যে সংসারে কোনো যন্ত্রণা থাকলে আপনারা কেউ আত্মহত্যা করবেন না। তাকাবেন আমার দিকে। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করার অধিকার কিন্তু আপনার নাই। আমার দিকে তাকাবেন। যে ছেলে কম বয়সে বাড়িতে আত্মহত্যা করে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেন? সংসারের সঙ্গে সে বেইমানি করেছে, বলছে তার কোনো মতেই সাধ্য কাজ করা উচিত নয়। আমরা করি ঠিক কথা, কিন্তু করা উচিত নয়। কেন? আমার দিকে তাকান। একটা বাড়িতে আপনি ভাড়া নিয়েছেন, সেই বাড়িটা ভাঙার দায়িত্ব কিন্তু আপনার নয়। কেন? যে মালিক, আপনি বাড়ি ভাঙলে আপনাকে শাস্তি দেবে। এই দেহটা গোবিন্দ দিয়েছে, এই দেহটাকে শেষ করার দায়িত্ব আপনার নয়। কেন? ভগবানের কাছে আপনি শাস্তি পাবেন, আপনার আত্মা শান্তি পাবে না। ওই জন্য বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন, মেয়েদের মনে, বাবাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে খুলে বলবেন না।
শুনে নিন, আপনার মনে বড় দুঃখ আছে, যন্ত্রণা আছে, পাড়ার 5টা মেয়েকে খুলে বলবেন না। মনের দুঃখ যত ওদেরকে খুলে বলবেন, ওরা আরও 5 জনকে বলে বলে বেড়াবে, ওটাকে আবার বিষাক্ত করে দেবে। শাস্ত্র বলল, তোমার শরীরে তোমার মনে বিরাট জ্বালা যন্ত্রণা দুঃখ আছে, কারো কাছে বলবে না মা, 2 জায়গাতে গিয়ে বলবে, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তোমার সমস্যা সমাধান করবে। গুরু না থাকলে গোবিন্দের মন্দিরে চোখের জলে ভেসে বলো, ভগবান তোমার সমস্যার সমাধান করে দেবে। শাস্ত্র শিক্ষা দিচ্ছে, যদি ভালো পথে চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে তাকাবেন। বিল্লমঙ্গল যখন চলে যাচ্ছে, হঠাৎ বৃন্দাবনে পথে যেতে যেতে গুরুমন্ত্র নিল কার কাছে? সৌবিনী মুনির কাছে। গুরুমন্ত্র নিয়ে যখন চলল, হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা। দেখতে সুন্দরী, জল নিয়ে যখন গঙ্গা থেকে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী আমি পেয়েছি, এর বাড়ি যাব, এর বাড়ি গিয়ে আমি দক্ষিণা চেয়ে বসবো, এই মেয়েটাকে সেবা করব আর দক্ষিণা চেয়ে বসবো। মায়েরা আমার দিকে তাকান, বিল্লমঙ্গল গেল কার বাড়িতে? সোজা সোজা অহল্যার বাড়িতে। ভিক্ষাঙ্গে দেহি মাতো, ভিক্ষাঙ্গে দেহি মাতো, কে আছো মা? ভিক্ষা দাও। এইদিকে 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 এইদিকে, কিছু মনে করবেন না, জোরে বলুন তো, অতিথি কি? অতিথি কি না, জোরে বলুন, অতিথি। এবার আমাকে উত্তর দেবেন, অতিথি যদি নারায়ণ হয়, তাহলে অতিথি এলে অতিথি কি খেতে চাই? বাজার চলে যা, পিস পিস করে নিয়ে আয়, আমি খাবো। অতিথি নারায়ণ না অতিথি অসুর? বিচার করে বলুন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? মুখে বলছেন অতিথি অসুর, এই অতিথি নারায়ণ। যে অতিথি নারায়ণ হবে, তিনি হবেন বৈষ্ণব, তিনি হবেন ভক্ত। তোমার বাড়িতে পদার্পণ করবে, প্রসাদ সেবা করবে, তোমাকে কিছু শিক্ষা দিয়ে যাবে। আর যে অতিথি বাড়িতে এসে খালি মাছ মাংস ডিম খুঁজে বেড়াবে, এ অতিথি নারায়ণ নয়, অতিথি অসুর। এইদিকে তাকান, এইদিকে তাকান, স্বামী স্ত্রীতে গল্প এখানে করবেন না, বাড়িতে করবেন। তাকান আমার দিকে, এদিকে তাকান, সবাই লক্ষ্য করুন। বিল্লমঙ্গল দরজায় গিয়ে বলেছে, ভিক্ষাঙ্গে দেহি মাতো, ভিক্ষাঙ্গে দেহি মাতো, কে আছো মা? ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও। এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে তাকাবেন। অহল্যা দরজা খুলছে না। স্বামী বলছে, কি ব্যাপার? তার স্বামী বণিক, প্রচুর টাকার মালিক। দরজা খোলো না। কেন? লোকটা স্বভাব ভালো নয়, আমার পেছু পেছু আসছিল, কেমন তাকাচ্ছিল আমার দিকে। অতিথি দরজায় এলে সে যাই হোক, তাকে সেবা দিতে হয়, নইলে গৃহস্থের অমঙ্গল হয়। সেবা দাও মায়েরা। বিল্লমঙ্গলকে অহল্যা নিজের হাতে রান্না বান্না তৈরি করে যখন সেবা দিতে যাচ্ছে, বিল্লমঙ্গল, আমার দিকে সবাই তাকান, এই জায়গাটা সবার তাকানো দরকার আছে। পাশে তাকাবেন না, পাশের দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। বিল্লমঙ্গল বলল, আমায় সেবা দাও। অহল্যা রান্নাবান্না করে যখন সেবা দিতে যাচ্ছে, বিল্লমঙ্গল একবার অহল্যার দিকে তাকালো না। অহল্যার দিকে দাঁ তাকিয়ে বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে, সেবাটা গ্রহণ করলো। গ্রহণ করার পর হঠাৎ বিল্লমঙ্গল বলে উঠল বণিককে, বণিক, সেবা তো ভালো হলো। বলে, হ্যাঁ, আমাকে দক্ষিণা দিতে হয় না? মায়েরা সেবা করালে দক্ষিণা দিতে হয়। সঙ্গে সঙ্গে বণিক বলে উঠলো, কি দক্ষিণা চাও? বলে, যা দেবে, যা নেব তাই দেবে। বলে, হ্যাঁ, তবে কথা দাও, ত্রিসত্যাপালক প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দেবে। বলে, হ্যাঁ দেবো। তবে দিলাম কি, তোমার স্ত্রীকে আজকে রাত্রিতে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। ব্রাহ্মণ, তুমি এমন করে আমার স্ত্রীকে তুমি চেও না, বলো না আমার স্ত্রী সতী নারী, আমি কেমন করে তোমার সেবায় দেব? না না, আমি পারবো না ব্রাহ্মণ, আমি পারবো না। সতী নারী যারা হয়, তারা পতি ছাড়া কিছু বুঝে না। এইদিকে এইদিকে, বড় চঞ্চল দু একজন। সতী নারী পতি ছাড়া, অনেক মায়েরা বলেন আমার ছেলে খুব চঞ্চল। এখনো তোমার চঞ্চলতা যায় নাই, তোমার বাচ্চা যাবে কি করে? এই দিয়ে তাকাবেন, তুমি এখন স্থির হতে পারো নাই, তোমার বাচ্চা কি করে হবে? এই দিয়ে তাকান। যে মেয়ে সতী হয়, তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। যে পুরুষ সৎ হয়, তার স্ত্রীর ভাগ দিতে চায় না। কিন্তু বিল্লমঙ্গল বলে উঠলো,
তুমি প্রতিজ্ঞা করেছো যা চাইবো তাই দেবো। তোমার স্ত্রীকে সাজিয়ে আমার কাছে না আনলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার স্মৃতির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে। শুনতে পেয়ে অহল্যা স্বামীকে বলল, স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস কি জানো? স্মৃতির সিঁদুর, হাতের শাখা। ওই দুটো চলে গেলে মেয়েদের আর কোনো দাম নাই। যত আনন্দ করছো, যত ফুর্তি করছো, মেলা ঘুরে বেড়াচ্ছ, ফুচকা খাচ্ছ, সব কিন্তু তার জন্যে। যতক্ষণ আছে ততক্ষণ, না থাকলে বুঝবে কি অবস্থা। যার নাই সে বুঝতে পেরেছে তার কি অবস্থা হয়ে গেছে, যার আছে সে এখনো বুঝতে পারে নাই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গলের জন্য অহল্যা বলে উঠল, স্বামী তুমি যদি রাজি থাকো আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। বলে কেন? তোমাকে বাঁচানোর জন্যে। একজন নারী সব পারে তার স্বামীর জন্যে। সাজিয়ে দাও। বিল্লমঙ্গলের কাছে নিয়ে যাবে বলে অহল্যা স্বামী সাজাচ্ছে। তাকান, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলো, আলো, সুন্দর করে সাজায়ে নিয়ে গেল, সাজায়ে নিয়ে গেল। মাইরা এতজন কীর্তন শুনছেন, অনুভব করবেন আমার কথাগুলো। যদি আপনার জীবনে এরকম হয়, নিজের স্বামীকে বাঁচানোর জন্য পরপুরুষের কাছে নিজের দেহটাকে সেবা দিতে যেতে হয়, অনুভব করবেন। এইদিকে অহল্যা গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে। কি গো ঠাকুর, তুমি না বলেছিলে আমার স্বামীকে তুমি আমাকে চাও? এই দেখো হতভাগিনী আমি, আমার এই হাতের শাখা আর এই স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্যে আমি সব করতে পারি। কি গো ঠাকুর, বসে আছো কেন? মাথা নিচু করে বসে আছো কেন? আমার দিকে একবার তাকাও, দেখো আমি তোমার কাছে এসেছি। কীর্তন কেমন জিনিস দেখুন। আমি আগে বলেছি, এখনো বলবো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার মায়েরা বসে আছেন, একটা বক্তৃতার দ্বারা চুপ করে আছেন। কি বলছে দেখুন। কি গো ঠাকুর, গ্রহণ করবে না? আমায় গ্রহণ করো, আমার হাতের শাখা থাকবে না, স্মৃতি সিঁদুর থাকবে না, তুমিই তো চেয়েছো আমায়। আমায় আমায় গ্রহণ করো ঠাকুর, আমায় গ্রহণ। তুমি আমায় গ্রহণ করবে না? আমি চললাম। দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, অহল্যা যেই না বিল্লমঙ্গলের দিকে তাকিয়েছে, অমনি বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকিয়ে চমকে গেছে। ঠাকুর, আমার দিকে তাকাচ্ছ কেন? আমাকে গ্রহণ করছো না? পাগলের মতো তাকাচ্ছ কেন? বিল্লমঙ্গল বলল, তোমার দিকে তাকিয়ে আছি কেন জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে তো, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনো দিন মা হতে পারে না, মা হতে পারে না, তাকে যদি কেউ কোনো দিন মা বলে ডাকে, মা বলে ডাকে, তার অন্তরে প্রাণ কেঁদে ওঠে মা ডাক শোনার পরে। তুই আমায় তুই আমায় তুই আমায় তুই আমায় তুই আমায় মা বলে ডাকলি। তোমায় মা বলে ডাকলাম, যদি মা বলে ডাকলি তবে আমি যদি তোর মা হই, বল তুই কি চাস? দেবে। ওগো মা, তোমার কাছে যা চাইবো তাই দেবে। কি চাস তুই? এই দেখ, বল তুই কি চাস? আমি যে বণিকের স্ত্রী, টাকার অভাব নাই, শুধু সন্তান নাই, দুঃখ আমার, যন্ত্রণা আমার, আমি ছাড়া কেউ বোঝে না পৃথিবীতে মা না হওয়ার কি যন্ত্রণা। কি চাস তুই? মা কি?
তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ আছে, মায়ের ক্লিপ পরেন না, ক্লিপটা দাও, কাঁটাটা দাও। কি করবি তুই? দাও না। যেই না এইদিকে তাকাবেন, যেই না হোল্লা দিয়ে দিয়েছে, বিল্বমঙ্গল নয়নের সামনে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ ভজন করতে দিলি না। এই দেখ, আমি বৃন্দাবনে যাচ্ছিলাম কৃষ্ণ পাবার জন্যে, আমি আমার মায়ের সামনে, এই নয়ন আমাকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে দিয়েছে, কামিনী কাঞ্চনে মাতি দিয়েছে, আমার মায়ের সামনে আমার চোখ দুটোকে ক্লিপ দিয়ে অন্ধ করে দিলাম। কি মাগো তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারানি, তাই মাগো তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তোর, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় বিদায় আরে বিদায় জন্ম ভূমি। বৃন্দাবনের পথে চললো কে? মায়েরা। কে চললো? চিন্তামণি বিল্বমঙ্গলকে পাঠিয়ে দিল, আর বিল্বমঙ্গল হাত তুলে গাইতে গাইতে চললো, কৃষ্ণ কেশব। হাতুলন 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 হাতুল হাতুলন একসঙ্গে সুন্দর করে। বিল্বমঙ্গল বৃন্দাবনে যে আপনারা যাবেন, হাতুলন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। বাহ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এত কষ্ট করে আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, সকলের জন্য প্রার্থনা করে গেলাম আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, আপনারা সুখী হন, আপনাদের সংসার আরো সুন্দর হোক, সকলের জন্য প্রার্থনা করে গেলাম। হাত তুলে একসঙ্গে, কৃষ্ণ কেশব, হাত তুলবেন, কৃষ্ণ কেশব, একসঙ্গে তালি, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, তালি 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 মায়েরা। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আচ্ছা, এবার রেখে দেবো নাকি? রেখে দেবো, হ্যাঁ 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 রেখে দেবো। হ্যাঁ, দু চারজন কৃষ্ণ কেশব, আবার দু চারজন কৃষ্ণ। না না, আমরা তো ভাত টিপে বুঝতে পারি কোনগুলো হয়েছে কোনগুলো হয় না। দু চারজন বলে আর কতক্ষণ কৃষ্ণ কে, ওই তখনই বোঝা যায় পার্টি কি করছে। না সবাই নয়, এক আধজন। অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, আরে হাত তুলুন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কিছু মনে করবে না, আপনাদের হেলেঞ্চা কমিটির কাছে এসে আমি খুব খুশি। কেন বলুন তো? আস্তে আস্তে কমিটির যারা আছেন, আমার সত্যি মুখের কাছে নয়, আমি যতগুলোকে দেখলাম, যতজনকে দেখলাম, খুব ভালো লেগেছে। অন্তর দিয়ে ভালোবাসা, প্রেম, ভক্তি আছে, এবং খুব খুশি হয়েছে আমি এসে আপনাদের আসরে। একটা কথা বলি, তবে আপনাদের আসরে একটা জিনিস দেখলাম, বলুন তো, আমি শ্রোতা দেখলাম। বলে এত দেখেন, কালকে আপনি 15-20 হাজার দেখলেন, আজকে 10-12 হাজার দেখলেন, এত দেখছেন, আমাদের কি দেখলেন? শ্রোতা নয়,
শ্রোতা হচ্ছে তিন প্রকার। হ্যাঁ। শ্রোতা কারা? এক টানে চোখ তাকিয়ে একবার হাঁ করে তাকাচ্ছে আমার দিকে, এরা শ্রোতা, আমি দেখতে পাচ্ছি। আর শ্রোতা একটা, আর সরতা কে বলুন তো? চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, দেখে আসি। ও তো গেল চারজনকে নিয়ে গেল, এ হচ্ছে সরতা। না, এখানে নাই। একটা কি বলুন তো? সৌতা। সৌতা মানে কৃষ্ণ কেশব, এইরকম পার্টি যে দু একটা নাই, আছে আছে। আমি কিন্তু দেখতে পেয়েছি যে যাকে দেখতে পেয়েছি সে কিন্তু মনে মনে গাল দিচ্ছে, খালি আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ। অন্যদিকে তাকাচ্ছে না, খালি দিকে তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকেই তো মাস্টারমশাই বেশি তাকায়। আবার দু একজন খুব চালাক আছে, বুঝলেন? এই এদিকে দু একজন খুব চালাক, যাদের খুব ঘুম আসে না, সে দেখে সবাই যখন হাততালি দিচ্ছে আমি পারবো না, তখন দেখবেন মাথায় কাপড় জীবনে নেয় না, কৃষ্ণ কেশব। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমাচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন কীর্তনে যে কি মজা আছে আর কি রস আছে। আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজ সিদ্ধান্ত নিয়ে বসলাম, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর অল্প আছে, ও প্রায় কাছাকাছি হয়ে এলো আর কি। এই দিকে তাকাবেন মায়েরা। তবে শুনে রাখুন, এই যে শ্রোতা দেখলাম আপনাদের ঘুম দু একজনের আছে, সবার নাই। খুব সুন্দর তাকাচ্ছেন আপনারা। যারা ঘুমাচ্ছে তারা আমায় মনে মনে গাল দিচ্ছে, খালি আমার দিকে তাকাচ্ছে। জেনে নিন, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি পরপর 7 বছর গান করতাম। তো কমিটি 1 বছর বললেন, যে বছর বললাম বাবা কিছু মনে করো না, আমি কিন্তু আর আসবো না। বলে কেন? 7 বছর হয়ে গেল, পুরাতন হয়ে গেলাম, এবার তোমরা পাল্টাও। বলে না না, এখানকার মেয়েরা খালি বলছে আপনি আসুন, মজা দিতে পারে না, আনন্দ দিতে পারে না, শিক্ষা দিতে পারে না, আপনাকেই চাই। বলে বেশ ঠিক আছে, মেনে নিলাম, আমি আসবো 2-4 বছর পরে। কমিটি বলল দাদা এবছর একটা আকর্ষণ এনেছি। বললাম কীরকম? 80 বছরের বৃদ্ধ রামায়ণ পাঠ করবে। আমি তখন মনে মনে ভাবলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাকে একটা চেয়ার দিল, বলে আপনি শুনুন। মায়েরা কিছু মনে করবেন না, উত্তর দেবেন ঠান্ডা মাথায়। ধরুন আপনাদের হেলেঞ্চা কমিটি বেলা 3টে থেকে ভাগবত পাঠ করা ছিল, ওটা না করে যদি ধরুন রামায়ণ পাঠ করা, এদিকে 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 রামায়ণ পাঠ করাচ্ছে, ধরুন রামায়ণ পাঠ বা ভাগবত পাঠ দুপুরে হলো কিনা? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, বাড়ির শাশুড়িরা আগে আসে দুপুরবেলায়, না বউগুলো আগে আসে? ভেবে বলবেন একবার, কারা আসে আগে? শাশুড়িগুলো। কেন বলুন তো? বউগুলো ঘরে কি বলা বলি করে, খালি ঘরে বসে বসে ঘুর 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 করছে, কি খালি ঘরে ঘুর 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 ঘুর, কোনো কাজ নেই কিছু নেই। মানে কি, যত বার করতে পারবে তত লাভ আছে। এই দিকে তাকাবেন মায়েরা। আমি যখন রামায়ণ পাঠ শুরু হলো, একজন বুড়িমা তার নাতনিকে আঙুল ধরে হরিবাসরে এলো, রামায়ণ শুরু হলো। ও বস্তাটাকে পাতলো, বসলো। প্রথমে রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো। আমার কীর্তন সন্ধ্যে 7টা থেকে শুরু হলো, উনি আবার তখন নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তখন বুড়িমা বলছে, বুড়িমাকে নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলছে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। মায়েরা 3 দিন কীর্তন হয়ে গেল। আমাকে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ কিছু মনে করিস না। বলে কি? তোর কীর্তন শুনে আমি কিন্তু কিছু ভালো বুঝতে পারলাম। কেউ বুঝুক আর না বুঝুক, আমি বুঝেছি। বলে কি বুঝেছো? বলছে আর বলিস না বাপ। বলে কি? গরমকালের দিন, তখন গরমকালের দিন ছিল, গরমকালের দিন ছেলেরা এত ভালোবাসে, 2টো করে ফ্যান, 3টে করে ঘুমের ট্যাবলেট, আমার ঘুমই আসে না। তোর কীর্তনে কি ঘুম আসছে? ঘুমই চলছে। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো কিছু আছে নাকি, ঘুম তো হয়েছে। আবার দেখুন, যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব মধুর। এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা তুমি সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক বলল, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আপনারা বা বুঝতে না পারলে বলবে প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতে পারলো না। হাত তোলুন, হাত তোলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম, মধু মাখা, এই নাম 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 আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম, মধুমাখা, এই না এই না। এই দেখুন, কিছু মনে করবেন না, এই যে আমি নাচছি গাইছি, এটা শুধু আপনাদের আসরে নয়, প্রতিটি আসরে।
আবার দু একজন ছেলে এসে বলছে দাদু তোমার কীর্তন খুব ভালো। আমি দাদু কি করে হলো না, মেয়ের বিয়ে দিই নাই, দাদু কি করে হলাম? আমার মেয়েদের বিয়ে দিই না, এখন কলেজে পড়ছে, আর আমার করে দাদু তোমার কীর্তন খুব ভালো লাগলো। নানা মাথা হয়েছিল বলে নাকি, মা মরেছে বলে, দাঁড়া চুলগুলো হোক তারপর দেখাচ্ছি মজা। না না, আমার বয়স কিন্তু এখন 50, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, অনেকে ইউটিউবে দেখে তখন বলে বাবা রে 60-70 হবে বোধ হয়, অনেকে বলে আর কি। এটা শুনে সবাই মিলে হাত তুলে একটু একসঙ্গে, হ্যাঁ হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা যে নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারি, এই নামে জপ ভোলো জপনারে, এই নাম জপ বলো আপনারি। এই হরি উলধ্বনি, উলধ্বনি, বাহ। না এই মধু মাখা উলধ্বনি, বাহ, বাহ। আহা, এই সুধা মাখা এই গুণী প্রেম সে ভক্তি করে। বাহ। বাহ, বাহ, বাহ। এই নামে যে বা করে হাততালি দেবেন মায়েরা, হাততালি দেবেন। আনন্দে হাততালি দিন, সারা বছর আনন্দ হবে। ভক্তি করে হাততালি দিন, সুন্দর করে, বাহ। তুমি যে মধুর কৃষ্ণ নামে বলে, এই কৃষ্ণ আরে উলধ্বনি, উলধ্বনি, বাহ। কৃষ্ণ এই মধুর নাম বল, এই নাম জপ বলো আপনারি, দূরে যাবে তৃষা প্রেম পারাবার। এই নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে তেসা এই নাম জপ, পারে। এই নাম জপ বলো আপনার, দূরে যাবে তৃষা প্রেম পারাবার। আজি এই নামে জপ ভোলো জপনারে, দূরে যাবে কৃষ্ণ প্রেম বরবরে। জপরে জপরে জপরি রসনা, আজ জপরে 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 রসনা, জপরে জপরে জপরি রসনা। আজি জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। ধ্বনি আজি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা যে নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নামে ধ্বনি, ভক্তি ভরে ধ্বনি, বাহ বাহ বাহ। এই মধুর কৃষ্ণ বলরাম বল কৃষ্ণ মাইরা এই দিতে খাবেন, এই দিতে খাবেন। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। হঠাৎ যখন প্রণাম করছে কে না, ভবানী দেবী গলায় কাপড় দিয়ে একটি বেলপাতা তার আঁচলে পড়েছে, তার কিছুদিন পর থেকে তার গর্ভে সন্তান এলো মায়েরা। সেই সন্তান জন্ম নিল কখন
10 মাস 10 দিন পরে একটু উলুধ্বনি দেবেন। আজকে বিল্লমঙ্গল জন্ম নিচ্ছে কোথায়? হ্যাঁ, এইদিকে এইদিকে শুনে নিন, প্রথমে শুনে নিন। বাবার নাম শিবশঙ্কর, মায়ের নাম ভবানী। যে গ্রামে বাস করতো আপনার, যেমন গ্রামটার নাম হেলেঞ্চা, যে গ্রামে বাস করতো সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। পদকর্তা বললেন কৃষ্ণবেন্না নদীর তীরে, উলুধ্বনি, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আজ কৃষ্ণ বিনা নদী তীরে কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি নাম। কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। বিল্ল ঠাকুর হরি বল। জন্ম নিল হরে জন্ম নিডুরে কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উই আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উদাস তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি নাম। এইদিকে মায়েরা, ধৈর্য যার আছে শান্তি তার আছে, ধৈর্য যার নাই শান্তি তার নাই। কীর্তন শুনতে গিয়ে যে মাকে দেখতে পাবেন খুব ধৈর্য ধরে ভক্তি ভরে কীর্তন শুনছে, একদিন বাড়িতে বিপদ হলে সেই মাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপন থেকেই কৃপা করে বসে থাকবে। আর ভগবানের নামে কেউ যদি মনে করে এবার বাড়ি গেলে ভালো হয়, ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, যেদিন বিপদে পড়বে ভগবানকে ডাকবে, বলে আমার নামের জায়গায় গিয়েছিলি, ছটফট করছিলি, আজ আর তোর কাছে আমার যাওয়া হলো না। এই জন্য মাথায় রাখবেন মা, ভগবানের কৃপা পেতে গেলে কত মানুষ কত সাধনা করছে, ভজনা করছে, 3 ঘন্টার কীর্তনে আপনারা কত রকম শিক্ষা পাবেন, একটু আমার দিকে তাকিয়ে নিন। এই দেখুন, বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি তার কপালে লিখল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। মায়েরা, হেলেঞ্চা বাজারে কোনো ছেলের মা যদি 5 বছর বয়সে মা হারায়, তবে সে ছেলের কি অবস্থা হয়। কিন্তু যা কপালে লেখা আছে তা ঘটবেই, লেখা হয়ে আছে বিধির বিধান কে করে খণ্ডন, কে বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে নারী না না। আজ বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে না রে। ও যে কেহ বুঝিতে নারী না না, না। না, না। হরি বল, হরি বল। হ্যাঁ। আমার কেহ বুঝিতে না রে। বলি বিধির বিধান যাই না বোঝা, ওগো বিধির বিধানে যায় না বোঝা, বলি বিধির বিধান যাই না বোঝা। ওগো বিলম প্রভু
তোমার লীলা হরি বল। একি যে হরি বল। এই কি তোমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে, বলো কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে তোমার বিধি। মায়েরা, বিল্লমঙ্গলের মা যখন চলে গেল, বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, মা পৃথিবীতে আপন একমাত্র তুমি, তুমি যে মা সবে থেকে আপন। উলধ্বনি মায়েরা, ও, তুমি যে মা সবই থেকে জপ, মা তুমি যে মা সবে থেকে আপন। হরি বল। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যখন তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস। কমে যাচ্ছে, তুমি যখন মনিটর কমে তুমি যাচ্ছে। বাতাস, তুমি আকাশ, তুমি আজি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, গো 10 মাস 10 দিন গর্ভেতে মা লুকাই। আমাকে জন্ম দিলেন কত নবে আমার, 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর ওই মা তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে করিলে মাগো আমার যতন মা তুমি যে মা সবই থেকে জপ মা তুমি যে মা সব সব থেকে আপন। যোগ মা তুমি যে মা সব থেকে জননী মা তুমি আমার মা তুমি যে জননী তুমি যে মা আমার মা। যাদের বাড়ি আসতে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছে নিবেদন রইল, বাচ্চা মানুষ করতে গেলে বাচ্চার হাতে মোবাইল ছাড়ান। যদি মোবাইল ছাড়িয়েছেন তাহলে বাচ্চা মানুষ হলো। ছোট থেকে বাচ্চাকে মোবাইল ধরালেন মানে বড়তে আপনি ভোগ করবেন, ছেলে মানুষ হবে না, ছেলে অমানুষ হবে। তাকাবেন আমার দিকে, আমি বুঝিয়ে দেব, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের উক্তি বুঝিয়ে দেব। এই দিকে তাকা, এইদিকে। এখন মোবাইলটা বাচ্চাদের হাতে ডিজিটাল ডায়েট। কিছু বুঝলেন? ডিজিটাল ডায়েট মানে কি বলুন তো? আমরা প্রায় জায়গায় যাই, আমার বাড়ির পাশেও দেখতে পাই, মেয়েটি বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে। বললাম কি ব্যাপার, মোবাইলটা হাতে কেন? আমার ছেলে না কার্টুন না দেখলে খায় না। একদিকে কার্টুন দেখে একদিকে খায়, কার্টুন না দেখলে খাবারে মুখই দেবে না। না না, এইদিকে আপনি সর্বনাশ, এইদিকে সর্বনাশ ডেকে আনলেন, উত্তর দেবেন আমাকে। বলুন তো, ছেলে চোখে কার্টুন দেখছে আর মুখে খাবারটা আপনি খাইয়ে দিচ্ছেন, বিচার করে বলুন, ছেলে খাবারটা খাচ্ছে না খাবারটা গিলছে? জোরে বলুন, জোরে বলুন, বলুন। চিবিয়ে খেলে খাবার হজম হয় না গিলে খেলে খাবার হজম হয়? জোরে বলবেন। তাহলে যে
হ্যাঁ দেখো, একবার মোবাইল দেখবি না। এই দেখান, তাহলে গিলে খেলে যে বাচ্চাটা গিলে খাবে, স্টোমাকে গিয়ে হজম হবে না। তাহলে কি হবে মা? যখনই হজম হবে না, অ্যাসিডিটি হবে, মানে ছেলের কথায় কথায় বিরক্তি ভাব আসবে। দেখে নেবেন, অনেক মেয়েরা অভ্যাস করেছে বাচ্চাকে, কাজটা করে নি, মোবাইলটা দিদি, বাড়ির কাজটা ফাঁকে ফাঁকে করে নেবো। সর্বনাশ ডেকে আনছেন আপনারা। এখন থেকে আপনারা এগুলো সরান, নইলে বাচ্চা মানুষ হবে না। জেনে নিন, বাড়িতে বাচ্চার মামা আসবে, আপনি বলবেন প্রণাম করে আয়, ও কি বলবে? যাব না। বলে কেন? বিরক্ত হবে। কেন? মোবাইলটাকে সঙ্গে করে নিয়েছে। আমাদের জন্য মোবাইলটা, মেডিকেল সায়েন্স বলছে আমাদের ফমো রোগ হয়ে গেছে। ফমো এইদিকে সবার হাতে মোবাইল আছে, যার হাতে মোবাইল আছে ফমো রোগ হয়ে গেছে। ফমো মানে কি? FOMO, ফমো রোগ মানে কি বলুন তো আমাদের? আরে মোবাইলটা কোথায় গেল? আমারটা কোথায় গেল? কোথায় গেল? মানে 5 মিনিট যদি মোবাইল ছাড়া কেউ হয়ে যায়, এই মোবাইলটা কোথায় গেল রে? এই মোবাইলটা আমার দেখেছিস কেউ? মোবাইল পাগল হয়ে যায়, ফমো রোগ। ছেলে হারিয়ে যাচ্ছে, মায়ের জ্ঞান নাই। মোবাইল হারিয়ে গেলে মায়ের একবারে ঘুম নাই। এ হচ্ছে একবারে নিবেদন। তাই আপনাদের কাছে মায়েরা, আসলে দেখবেন এখনকার বাচ্চারা মোবাইল দেখবেন কাজ খুব সুন্দর করতে পারে। কেন বলুন তো? পেটে যখন বাচ্চা থাকে, ডাক্তার বলে ঘরে যাও, খাটে শুয়ে থাকো, ঘাড়ে বিছানা, বালিশ, পায়ে বালিশ। বলছে ডাক্তারবাবু পেটে বাচ্চাটা মোটা হবে, তখন কি করব? বলছে আমি সিজার করব, আমি টাকা হবে আমার, তোমার যা হবে হোক, তুমি চুপচাপ শুয়ে থাকো। সময় কাটাবো কি করে? বলে মোবাইল দেখে দেখে। মা বাচ্চা পেটে আছে, মোবাইল দেখে সময় কাটাচ্ছে। ছেলে যখন জন্ম নিল, তখন ছেলে এদিক ওদিক তাকাচ্ছে টুকটুক করে। মা তখন বলছে বাবারে আমার ছেলে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে নাই, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন যেমন কাজ করবেন সেরকম ছেলের ফল হবে। ও মায়েরা, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন। বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে বলতে শেখান জয় নিতাই, বলতে শেখান। কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই। আমি বলে দিই, সবাই শুনে নিন। চাণক্যদেব বলল, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিছু বলবে না। যখনই 5 থেকে 15 হয়ে যাবে, তখন কিন্তু মায়েরা ছেলেকে শাসনের চোখে রাখবেন, একবার লাল চোখে। যখনই ছেলের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্র বদাচরেত, ছেলে মেয়েকে বন্ধুর মতো ভালোবাসবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু একবারে বেলাইনে চলে যাবে। বিল্লমঙ্গলের মায়েরা, মা যখন মারা গেল, তার বাবা কি করলো? যখন শাসন করতে যাচ্ছে, পাড়ার লোকে বলছে ও ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কি? ছেলেটার বাবা মরে গেল, তুমি শাসন করছো? পাছে লোকে কিছু বলে, শাসন করতে করতে আদর দিতে দিতে ছেলে মাথায় উঠে গেল। মায়েরা, বিল্লমঙ্গলে 5 বছর বয়সে মা মারা গেল। যখন বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, পাড়ার ছেলেদের সঙ্গে কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা সুন্দরী রমণীকে দেখতে পেল, তার নাম হচ্ছে চিন্তামণি। বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স, চিন্তার তখন 16 বছর। মন দিয়ে শুনবেন। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারি এক পতিত নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনি। পূজা যে তাহাতে যাক সপিত ব্রাহ্মণ দিবস রজনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনি। আজ তাহাতে কি সত ব্রাহ্মণ দেবসর জনে। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি গো। আমার চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। পূজা যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনে। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। পূজা আমার প্রাণের চিন্তামণি। যারা বসে আছেন তারা সাইডের দিকে তাকান, যারা বসে আছেন সাইডের দিকে তাকান। আপনারা তো ভাগ্য ফলে বসতে পেয়েছেন। কত কষ্ট করে আমার দাদা ভাইরা মায়েরা দেখুন ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক মনে কীর্তন শুনছে।
আপনার তো ভাগ্যবান ভাগ্যবতী যে বসতে পেরেছেন। আপনাদের মতো সুযোগ কে পেয়েছে? গোবিন্দ সুযোগ দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মা, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। বলুন তো বিল্লমঙ্গলে এখন বয়স কত? জোরে বলুন, যত জোরে বলুন। কত? 20। আচ্ছা চিন্তার বয়স কত? জোরে বলুন। 16। ও মায়েরা, প্রতিদিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। আপনার ছেলে যদি খারাপ কাজ করে, কোথাও যায়, আপনার কানে কথা আসে। বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্করকে পাড়ার লোকে বললো, ঠাকুর ছেলেকে তো অমানুষ করে দিয়েছো, গায়ত্রী মন্ত্র জপ করাওনি, ভজন করাওনি, কি করছো? তো আমাদের ছেলেগুলো মাথা খাচ্ছে। বলে কেন? প্রতিটা মেয়ের কাছে যাচ্ছে। শোনো, তোমার ছেলেকে যাওয়া বন্ধ করো, যদি যাওয়া বন্ধ না করো তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বিল্ল, শিবশঙ্কর ডাকলো, বিল্ল বাবা এইদিকে আয়, তুই নাকি পতিতালয়ে যাস, আমি ব্রাহ্মণ, আমার বয়স হয়েছে, যদি পতিতালয়ে যাওয়া বন্ধ না করিস আমাকে আর তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। বিল্লমঙ্গলের বয়স তখন 20। জেনে রাখুন, তখন কিন্তু ছেলের এক কানে ঢুকেছে, এক কানে বের করেছে। বিল্লমঙ্গলে বাবা একদিন মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, যদি শাস্ত্রের কথা বলে যাই, যদি তত্ত্বের কথা বলে যাই, সারাটা রাত্রি শেষ হয়ে যাবে, তবু আপনাদের তত্ত্বের আস্বাদন শেষ হবে না। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, যে যেখানে বসে আছেন এই দিকে তাকাবেন। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, ব্রাহ্মণের ছেলে 10 দিনে অসোচ। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, এক কাজ কর, বল নম বিষ্ণু। বিষ্ণু। তারা মনে পড়ে গেছে চিন্তার কাছে যেতে হবে। সকালবেলায় চিন্তার কাছে গেছে। চিন্তা বলল, ঠাকুর তোমার লজ্জা করে না? আমি আগেই বললাম, নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ঠকায় না, পুরুষকে শেখায়, জীবনে পথটাকে ধরিয়ে দেয়। বিল্লমঙ্গলের কাছে চিন্তার কাছে বিল্লমঙ্গল প্রত্যেক দিন যাই। হঠাৎ চিন্তামণি বলল, ঠাকুর তোমার লজ্জা করে না? তোমার বাবা মারা গেছে, অসুচ অবস্থায় আসছো। বিল্লমঙ্গল বলল, চিন্তা যেদিন থেকে আমার মা মরে গেল ছোট অবস্থায়, তারপর আমার বাবা মরে গেল, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই তুমি ছাড়া। তুমি কি বলতে চাইছো? ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল বলল, চিন্তা তুমি যদি মরে যাও আমি বেঁচে থেকে কি করব? বিল্লমঙ্গল চিন্তার হাতে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, যেতি সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, ত্রিসন্ধ্যা যজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, জিতে সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া আর কেহ নাই ওই যে আমার। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, পূজা তুমি মোদে পিতৃ মাতৃ, ওগো তুমি ছাড়া আর কেউ নাই পূজা তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই, পূজা তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেহ নাই আমার, তুমি বেদ মাতা গায়ত্রী। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। বিল্লমঙ্গলে বাবা শ্রাদ্ধ সারাচ্ছে, সবাই মিলে ভক্তি ভরে বসুন। যারা দাঁড়িয়ে আছেন তারা ভক্তি ভরে শুনবেন, মাথায় কাপড়টা দেবেন। যারা দাঁড়িয়ে আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, মাপলার থাকলে নেবেন। এই সময় বিল্লমঙ্গল উপবাস করেছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, আস্তে ব্রাহ্মণ মারছে, বলো বিল্ল বলে কি বলো, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলকে পড়াচ্ছে মন্ত্র, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে নমো বিষ্ণু, আর বিল আসছে। মায়েরা
এবার একটু উল্টো বন্ধ করুন। বিল্লমঙ্গলে মন্ত্র পাচ্ছে নম বিষ্ণু, বিল্লমঙ্গল কি বলছে? নম বিষ্ণু নম বিষ্ণু নম চিন্তামণি নম চিন্তামণি নম চিন্তামণি নম চিন্তামণি নম চিন্তামণি। রইল তোর বাপের সাধ্য, মানে ভগবানের নাম করাচ্ছি, চিন্তার কথা বলছে। ব্রাহ্মণ রেগে চলে গেল। মা, উপবাস যদি কেউ করে শরীর ক্লান্ত হয় না খুব ফুর্তি থাকে? জোরে বলুন। ফুর্তি থাকে। শরীর ক্লান্ত হয়ে যায়। রাত্রিবেলায় বিল্লমঙ্গল শুয়ে পড়লো, মনে মনে ভাবলো চিন্তা, তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার কাছে যাব না, তুমি যদি মরে যাও বিষ খেয়ে, আমাকে কথা দিয়েছো। একদিন যাই নাই, মনে হচ্ছে 1 মাস যাই নাই। রাত্রি 12টার পর ঘুম ভেঙে গেছে। কৃষ্ণবেন্না নদীতে প্রচণ্ড জল, এত বজ্রপাত বৃষ্টি। বিল্লমঙ্গল বারবার চিন্তার কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। চিন্তা, আমি যাব কেমন করে? প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত। কৃষ্ণবেন্না নদীর পারে গেল, বৃষ্টি বাদল মাথায় নিয়ে, দেখতে পেল এপার ওপার জল। চিৎকার করে বলল, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই। মাঝি ভাই নাই, কেউ নাই, নৌকা বাঁধা আছে। চিন্তামণির জন্য বিল্লমঙ্গল পার থেকে মনে মনে ভাবছে, চিন্তা, তুমি থাকো ওই পারে, আমি থাকি এই পারে, তুমি একটা নৌকা পাঠাতে পারলে না? তুমি জানো আমি পাগল, তোমার জন্য তোমার কাছে যাব। তবে তুমি যেহেতু নৌকা পাঠাওনি, জগতের মানুষকে শিক্ষা দেব, এই দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেবো। দেখি দেখি আমার যদি মৃত্যু হয় তোমার জন্য হবে, তবু তোমার জন্য আমি মৃত্যুবরণ করব। বিল্লমঙ্গল কি করলো? মা, দেহটাকে নৌকা করে নদীর ওই পারে চিন্তার কাছে যাবে বলে ঝাঁপ দিল জলে। পারে কর হে ও হে চিন্তামণি। উলধ্বনি। আমার পারে করো জোর সে উলধ্বনি। ও যে চিন্তামণি। আজ পারি কনকে চিন্তামণি নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি তোমার। নবে বলো পয়রা গনে ভাইসা দিলাম দেখো খানি। নামের মালা পইরা গলে রাধে রাধে ভাইসা দিলাম দেহ খানি। পরে কনকে উলধ্বনি মারবে না, উলধ্বনি। বিল্লমঙ্গল পেরিয়ে যাচ্ছে নদী। চিন্তামণি চিন্তামণি গো, আজ আমায় তুমি পারে করব নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নবে বলো পয়রা গনে ভাইসা দিলাম দেখো খানি। পারে করো ও যে চিন্তামণি। পারে করকে ওগে চিন্তামণি, ওগে চিন্তামণি, ওগে চিন্তামণি। চিন্তা, তুমি আমার জন্য একটা কালো কাঠ পাঠিয়ে দিতে পারতে, এত ভালোবাসো যদি তুমি। হঠাৎ দেখলো জলের মধ্যে মা, অন্ধকার রাত্রি, রাত্রি 2টো বাজছে, কোথাও কেউ নাই, নদীতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এদিকে তাকাবেন, জলের মধ্যে দেখতে পেয়ে একটা কালো কাঠ ভাসছে। বাহ, এই তো তুমি আমায় ভালোবাসো, কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। ওই কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল নদী পার হচ্ছে। তাকান, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জলে বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে বিলো যাই রে
বিলো ঠাকুর চলে চলে যে প্রেম বেগে লয়া তো বাইলে ঝোলা বেগে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া পূজা যে ডুবিতে বাঁচিতে এক সব পাইল ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে ডুবিতে ভাসিতে যাই সব কালো বেঁচে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে দেখো ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তা মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে ও চলেছে চিন্তা মনে প্রেমে পাগল হয়ে বেঁচে বেঁচে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে আজি ডুবিতে ভাসে দয়াকে সব ভাই লয়াকে ও যে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া পূজা গে। যে ডুবিতে বাঁচিতে যাই সব পাইল মায়েরা, বেঁচে তাকান আমার দিকে। কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন নদী পার হলো, চিন্তা যে বাড়িতে বাস করে বিরাট বড় প্রাচীর, এই চিন্তা তুমি নদীতে কাঠ পাঠিয়ে দিলে একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ তাকিয়ে দেখলো অন্ধকারের মধ্যে প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। বাহ, এই জন্য চিন্তা আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি নদীতে আমার জন্য কাঠ পাঠিয়ে দিলে, এখানে একটা দড়ি ঝুলি দিয়েছো। দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন প্রাচীরের ওপাশে ঝাঁপ দিয়েছে, চিন্তার পাশে একটা মেয়ে থাকতো, তার দাসী চমকে উঠেছে। চিন্তার ঘুম ভেঙে গেল। এই 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 যে দাসী, দাসী বলে কি, কে যেন ঝাঁপিয়ে পড়লো, চোট্টোর পড়ে নাই তো? দাসী লণ্ঠনের আলোনি যখন ভেতরে গেল, উঠানে গেল, দেখতে পেল দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল চোরের মতো। চিন্তামণি দাসী বলল, ঠাকুর সাপে কামড়ে দেবে, ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো, এইদিকে এসো। আমার চিন্তা জেগে যায় না তো, আমার চিন্তাকে বলুন আমি এসেছি। তাড়াতাড়ি দাসী ওপরে গিয়ে বলল, চিন্তা কি, চোর কিন্তু পড়েছে। বলে, চোর পড়েছে? হ্যাঁ রে, তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। তোর মনচোর এসেছে, মন চোর এসেছে, তোর মন চোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। ওই আমি দেখে এলাম ওরে চিন্তা তোর মন চোর এসেছে। এবার সবাই তাকান, এবার সবাই তাকান আপনারা। ধনানি অন্ধনানি বিল্লমঙ্গল বৃন্দাবনে চলল। প্রশ্ন রয়ে গেছিল কি মা, সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। নাই কেন? কজন শুনতে চান হাত তুলুন সবাই। বাহ, বেশ তো, হাত নামান। এই যে বাচ্চারা শোন, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন, ভালো করে শুনে নিন। ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন। তাকান আমার দিকে, এদিকে। বলছে বেদব্যাস নামে একজন মহর্ষি ছিলেন, তার ইচ্ছা ছিল আমি একটা বই গ্রন্থ রচনা করব, তার নাম ব্রহ্মসূত্র। সেই বইটা রচনা করব, খুঁজে পাচ্ছিল না, কী করব? ভগবতী মা সরস্বতী ধ্যান করলেন। মা সরস্বতী বললেন, শোনো বেদব্যাস, কোনো কিছু করতে গেলে সাধনা করতে হয়, সাধনা ছাড়া সিদ্ধি লাভ হয় না। শোনো, তোমাকে এক কাজ করতে হবে। বলে কি? তুমি ব্রহ্ম নদে, এইদিকে এইদিকে মায়েরা বলতে পারবেন ছেলেদেরকে, ব্রহ্ম নদে সরস্বতী নদীর তীরে তুমি ধ্যানমগ্ন হয়ে বসে থাকো, সাধনা করো। তোমাকে একটা কাজ করবো, একটা কুলের বীজ তোমার সামনে পুঁতে দেবো, ওর থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, গাছ হবে, কুল ধরবে, কুল পাকবে, সেই কুল পেকে তোমার মাথায় পড়বে, সেদিন তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে। সবাই তাকান মায়েরা। মা সরস্বতী কুল বীজটা পুঁতে দিলেন, ওখানে ধ্যান করছেন বেদব্যাস। কুল বীজটা থেকে অঙ্কুর হলো, চারা গাছ হলো, গাছ হলো, তারপর কি হলো মা? পাকা ফল, পাকা কুল একদিন বেদব্যাসের মাথায় পড়ল, সাধনায় সিদ্ধি লাভ করলো। সেই দিনটা ছিল কি? বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পুজোর দিন। আগে মাকে কুল দিল, তারপর বেদব্যাস কুলটা সেবা করলো। এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে মায়ের চরণে কুল দিয়ে তারপর কুল খেতে হয়। কে সাধনায় সিদ্ধি লাভ করেছিল? বেদব্যাস।
ব্রহ্মসূত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সরস্বতী পূজা পয়লা ফাল্গুন। মা এইদিকে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই দিকে তাকাবেন। আমাদের একটা লজ্জার ব্যাপার কি বলুন তো, আমার দিকে তাকান বলেই যাই, আবার সুযোগ পাই আর না পাই, কারণ আমি সবসময় সুযোগ দিতে পারি না। এক একটা এলাকাতে এক এক সময় গান ধরে নিই। এবছর যেমন উত্তর চব্বিশ পরগনাতে 10 দিন আমি এই দিকেই আছি, তার মানে কি প্রত্যেকটা সিরিয়াল করে করে আমরা ধরি প্রত্যেক জায়গাতে। আপনাদের কাছে নিবেদন রইল, পরবর্তী ক্ষেত্রে বা সিরিয়াল মালদা দিকে হবে না পুরুলিয়া দিকে হবে না অন্য রাজ্যে হবে বলা বড় মুশকিল। আপনাদের কাছে একটু নিবেদন রেখে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মা সরস্বতী ঠাকুর দেখতে এদিকে 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 দুর্গা ঠাকুর মা বাচ্চাকে নিয়ে গেছে, বাবা বাচ্চাকে নিয়ে গেছে। ছেলেটি প্রশ্ন করছে, আচ্ছা বাবা, বলে কি গণেশের পেটটা মোটা, ছোট ইঁদুর বাহন হয়ে গেল, অথচ কার্তিকের ময়ূর কেন বাহন হলো? বাবা তখন বলছে, চুপচাপ দেখ, বাড়ি চল, অত জানার দরকার নাই, তোর বাড়ি চল। মানে বাপটাও জানে না, ছেলেটাকে জানাবে কি করে? এই যে নিবেদন আপনাদের কাছে, কিছু না জানলে আপনি জানবেন কি করে? এখানে এসে বসতে হবে, জানবেন, শুনবেন, আপনার বাচ্চাকে জানাবেন। এই যে তাকান মায়েরা, মা সরস্বতীর বাহন কেন হাঁস হলো, রাজহাঁস হলো? প্রাচীন মানুষ বলছে, শাস্ত্র বলছে, জানি না। তাকান আমার দিকে, কি বলছে? যে রাজহাঁসকে জল আর দুধটা দিলে এক নাকে জল বের করে দেয়, এক নাকে দুধ বের করে দেয়, এরকম একটা কাহিনী আছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয় রাজহাঁস। রাজহাঁসকে বাহন করে জগৎকে শিক্ষা দিল, হে জগৎ, সার বস্তু গ্রহণ করো, অসার বস্তু ত্যাগ করো, মিথ্যাকে ত্যাগ করো, সত্যকে গ্রহণ করো, হরিকে আশ্রয় দাও, দুষ্টকে দূরে রাখো। মা সরস্বতীর হাতে কি আছে? মা বীণা। কেন অন্য যন্ত্র নিতে পারতো, বীণা নিল কেন? বীণা বাজে ছন্দে। মা বলতে চাইছে, সংসারে বাস করছো, সংসার যদি ছন্দে চলে তবে তোমার সংসার সুন্দর হবে, শৃঙ্খলায় চলে সুন্দর হবে, আর ছন্দে না চললে তোমার সংসার ছন্ন ছাড়া হবে। ওই জন্য মায়েরা সরস্বতী কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, প্রত্যেকটি জায়গায় শিক্ষা আছে। দুর্গা পুজোর সময় দুর্গার তত্ত্ব নিয়ে আমরা ভেঙে ভেঙে বলে দিই, কি কোথা থেকে কি হচ্ছে সবাই জানতে পেরে যায়, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। জগতের মানুষকে শেখাতে চাই। আপনাদের কাছে নিবেদন রইল, এসেছেন যখন, তখন একটু হাততালি দিয়ে আপনারা গাইবেন। কি গাইবেন মায়েরা, কি গাইবেন? রামকৃষ্ণদেব বলল, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। তালি, হাতে করো কাম, তালি, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হরি বল। অজে হতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। বয়স হলো নাকি আপনাদের? বয়স হয়ে গেল? হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। বুঝা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আমাদের 3টে হাত আছে, ডান হাত, বাঁ হাত আর অজু হাত। হেলেঞ্চা বাজারে কীর্তন হলো, কমিটিকে বলবে দাদা, কমিটি বলে দাদা প্রদীপ পাল এসেছিল, যাও নাই? আর বলো না, সংসার করেছি, আমার যা জ্বালা, আমার আবার যাওয়া। ওই লোকটাই দেখবেন এখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে, তখন বলবে আমাদের হেলেঞ্চাতে গিয়েছিলেন, আমি যেতে পারি নাই, এখানে দেখা করতে এলাম। বলে কেন? সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? কে কে করেছে? এই যে সংসার করেছেন, সত্যি বিচার করে বলবেন, সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? सब ब्रह्मचारी नाकि? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? हाँ আচ্ছা, এই দিকে তাকান, আবার দেখবেন 2-4 জন বলে, কি বলবেন তো? এই দেখুন, সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ, মরা জেগে উঠেছে, যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয় পুরুষ। মেয়েরা ওই দিক দিয়ে কিন্তু পাকা, যে আসলে দেখি 2-4টা মেয়ে ঘুমোচ্ছে, যখন বলি সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো রে? মায়েরা সংসার সুখের কার গুণে? জোরে বলুন। রমণীর গুণ। বাবারে দাদা বলছে রমণীর গুণে, যদি না বলে তাহলে সঙ্গে এসেছে বলে চলো তোমাকে দেখাচ্ছি, আমার মানে ভয়ে বলছে আর কি।
তবে আপনাদের আসরে যখন আছি কিছু মনে করবেন না, কত যে মজার মজার ব্যাপার আছে। আমি ঢালতে শুরু করছি, কিন্তু কি করবেন, আমাকে কিছু রেখে রেখে যেতে হচ্ছে, কেন সময় বাঁচাতে হচ্ছে, কারণ প্রতিদিন প্রোগ্রাম তো, ওই জন্য আপনাদের সামনে কিছুটা কেটে কেটে দিতে হচ্ছে। মায়েরা অনেকে দেখবেন, আবার দেখবেন কি করে বলুন তো, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বুঝে না, তারপর লেখা আছে কি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আর পার্টি যদি এরকম হয়, দরজা খোলো বাসন, তাহলে পার্টি হয়ে গেল আর কি। কি যে মজা। এই দিকে তাকাবেন মায়েরা, আবার দেখবেন দুই চারজন বলে আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, কি দোহাই দেয়। আর বাজারে যখন থলেটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে বাজার ডাকে গো, দিব্যি বাজার চলে যায়। মায়েরা অনেকে বলে আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে যাতে শেষ, আমরা হরিনাম কখন করব। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। মায়েরা বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? হ্যাঁ, আপনারা বলছেন সংসারে পাওয়া যায়, প্রমাণ দিয়ে দিই। নারদমুনি ভগবানকে বলছে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে সংসারে থেকে যে ডাকে সে বড় ভক্ত। নারদের মাথায় আগুন উঠে গেল, এ প্রভু দিন নাই রাত নাই আমি নান করে মরলাম, তোমার বড় ভক্ত এরা কী করে হলো? খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে টিভি দেখছে, একবার হরি বল বলছে হয়ে যাচ্ছে। বলে না নারদ প্রমাণ দেবো এরা বড় ভক্ত। বলে কীরকম প্রমাণ কি? নারদকে বলো নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, এই সর্ষের তেলে বাটিটা নিয়ে তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। মায়েরা নারদ কি করেছে, এক বাটি সর্ষের তেল নিয়ে 50 হাত গেছে, 50 হাত এসেছে, কাঁপতে কাঁপতে প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলেছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালি দিয়ে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। রামকৃষ্ণ দেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা দাঁড়ান, দাদারা সব শুনুন, মায়েরা বলুন ঢেঁকি দেখেছেন? দেখবেন আমার কায়দা দেখবেন, দেখবেন ঢেঁকি দেখেছেন? অনেকে বলছে আর আমি হ্যাঁ হুঁ বলবো না বাবা, দরকার নয়। এই ঢেঁকি দেখেছেন মায়েরা বলুন? বেশ, বাহ, আপনার সাহস আছে বটে। আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। আচ্ছা বেশ, এটাই তো সিদ্ধান্ত যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, এবার উল্টে দেবো, দেখবেন কেমন। আপনার উত্তরটা উল্টো দেবেন। মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশনে বেশি? কার টেনশন বেশি? মা। মা না হয় যে যা হয় যা 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 বোঝেন, যা বোঝেন, যা বোঝেন, যার ঘরে যা আছে সে বোঝে যে কি মর্ম আর কি। যা যা মায়েরা যা যদি এরকম করে দেয় তো তোজ্য হবে, হোক না কোনো তোজ্য হোক না। মায়েদের ভগবান ভজনা চিড়িয়া, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের আমি দুঃখ দিতে চাই। কি দুঃখ বলুন তো? আমি এইখানে এবার রেখে দেবো, আমি এইখানেই রাখবো। মায়েদের ভগবান ভজনা চিড়ে ভানার মতো। আমার দিকে তাকান, বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, হাতটা তালে তালে রাখে, আর একদিকে সংসার দেখে, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দচরণে, আপনারা পাবেন। বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল মা, আর বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে বলল প্রভু আমি অন্ধ নয়ন এসেছি, তুমি কোথায়? কৃষ্ণ বলল এই যে আমি, তোমায় দেখতে চাই, তবে দেখ আমায়। বিল্লমঙ্গলের চোখে হাত প্রস দিল ভগবান, দেখতে পেল কৃষ্ণ বসে আছে। তোমার রাধা কই? বলছে আমার রাধাকে দেখতে গেলে তুই আমার চিন্তাকে নিয়ে আয়, তোর পাশে চিন্তাকে বসা,
যুগলে না বসলে যুগল দেখতে পাবি না। মায়েরা, যুগলে সংসারে ভজনে না করলে যুগল রাধাকৃষ্ণ পাবেন না। স্বামী স্ত্রীতে ভজন করতে হয় বাড়িতে বসে। সবাই মিলে একটু হাত তুলে একসঙ্গে দেখি, সবাই মিলে একবার বসে বসে, খুব সুন্দর, তালি 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 তালি। আহা, আনন্দে আচ্ছা, আপনারা কেউ বাড়ি যাবেন না নাকি? ও, তাহলে আমাকে একটু ফাঁক খুঁজে দিন তো, কোনো দিকে যাওয়ার ঘর খুঁজে দিন কোনদিন, আমি চলে যাবো এইদিকে। এইদিকে ফাঁকা আছে, ডান দিকে। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, বাবা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। এই হরির সামনে, ভগবানের সামনে হৃদয় দিয়ে বললাম, আপনারা ভক্তের মতো, পরম ভক্ত ভগবানের মূর্তির সামনে বললাম। হেলেঞ্চাতে এসে, উত্তর 24 এসে আমি বিরাট আনন্দ পেয়েছি। আর একটা আনন্দ পেয়েছি, মাইকম্যান ভাই এত সুন্দর মাইক চালিয়েছে, ধন্যবাদ জানান, খুব সুন্দর চালিয়েছে। আমি এদেরকে বলছিলাম কমিটির দাদাদেরকে, কেমন হবে, সত্যিই সুন্দর চালিয়েছে, দারুণ চালিয়েছে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। জিসে মোরে তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, হুজা যে সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখাল। হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে চলে গো সিদাম সুদাম। আজি সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হুজা যে সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখাল। আজি হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হুজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙা দিল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, অজয় রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হুজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হুজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। বাড়ি যাবার আগে সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলুন। এখন তুমি লাইটের খেল একটু দেখি নাও। হ্যাঁ, হাত তুলুন, কৃষ্ণ বলে সবাই প্রেম সে নাচবেন, আনন্দ করে নাচবেন। লাইট কিন্তু করো, লাইট করো, আনন্দ, লাইটটা দাও এবার, লাইট যত দিতে পারো যত তুমি ডিজাইন লাইট। পারো করো এবার। হাত তুলুন হ্যাঁ। একসঙ্গে, যত ডিজাইন আছে তোমার। একসঙ্গে হাত তুলুন, তুলুন দেখি, তুলবেন, আনন্দ করে তুলবেন। বাহ, কৃষ্ণ বলে হাত তুলবেন। কৃষ্ণ বলে